সামনেই তোমার মিসলেনিয়াসের প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষায় তোমরা টার্গেট কত রাখবে, কোশ্চেন পেপার কেমন ধরনের হতে পারে, কি কি কোশ্চেনের উপর তোমরা জোর দেবে, কি কি টপিক ভালো করে পড়বে, এইগুলো নিয়ে ছোট্ট এই ভিডিওতে আমি বলবো। তাহলে ভিডিওটা প্রথম থেকে দেখো। মিসলেনিয়াসে যদি টার্গেট তোমরা রাখতে চাও, যদি সেফ জোন বলো, এই সেফ জোন হচ্ছে 140। প্রত্যেকটা কোশ্চেনের মান 2 নম্বর করে থাকে। 100 খানা কোশ্চেন থেকে, অর্থাৎ 200 নম্বরের পরীক্ষা। এই 200 নম্বরে 140-45 টার্গেট রেখে চলুন, কেননা এর কাছাকাছি কাট অফ মার্কস থাকে। কোনোবার 130ও যায়, আবার কোনোবার 140-এর কাছেও থাকে। 140 ধরে যাওয়াটা তোমাদের সেফ জোন। এখন প্রশ্ন হলো কি ধরনের কোশ্চেন তোমরা পড়বে। পিএসসির লাস্ট 10-15 বছরের কোশ্চেন পেপার খুব ভালো করে পড়ো। অডিট সার্ভিসের পরীক্ষা, WBCS এর পরীক্ষা, মিসলেনিয়াসেরই প্রিভিয়াস ইয়ারের, ক্লার্কশিপ, ফুডের সাব ইন্সপেক্টর, এই যে পরীক্ষাগুলো পিএসসি নেয়, সেই পরীক্ষাগুলোর কোশ্চেন পেপারগুলো ভালো করে তৈরি করে যেও। একই সঙ্গে তোমরা সায়েন্সের উপর অল্প জোর দিয়ে যেও, কেননা মিসলেনিয়াসে অনেক সময় সায়েন্সের কোশ্চেন বেশ ভালো টাফ থাকে। 8, 9, 10 এর জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান বইটা ভালো করে দেখে যেও। অঙ্কের উপর জোর দিয়ে যেও। অঙ্ক 25টা সাধারণত থাকে। এই 25টায় যে স্টুডেন্টই 24টা, 23টা বা 25টা কোশ্চেনে অ্যান্সার দিতে পারবে, সে কিন্তু এগিয়ে থাকবে। রিসেন্ট কিন্তু অলিম্পিক হয়েছে, প্যারা অলিম্পিক হয়েছে, T20 বিশ্বকাপ হয়েছে। এই জিনিসগুলো তোমরা খুব ভালো করে দেখে যেও। কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে দেখে যেও। এখান থেকে অনেক সময় কোশ্চেন থাকে। ইতিহাস থেকে 2-4টে কোশ্চেন থাকে, ইতিহাসটা ভালো করে দেখো। মডার্ন হিস্ট্রিটা ভালো করে দেখো। একই সঙ্গে কনস্টিটিউশন খুব ভালো করে দেখো। কনস্টিটিউশনের বিভিন্ন আর্টিকেল থেকে কিন্তু তুলে তুলে কোশ্চেন থাকে। ইন্ডিয়ান প্ল্যানিং থেকে, ইকোনমি থেকে খুব একটা কোশ্চেন থাকে না, খুব একটা দেখার দরকার নেই। কিন্তু জিওগ্রাফি, হিস্ট্রি, এইগুলো 8, 9, 10 এর বইটা ভালো করে পড়ে যেও। সায়েন্সে পারলে 11-12 এর বইটাও অল্প স্বল্প দেখে যেও। কারেন্ট অ্যাফেয়ার্সের উপর জোর দিয়ে যেও। ম্যাথটা ভালো করে যেও। এবং টার্গেট রাখবে 140 থেকে 145 এর কাছে সঠিক অ্যান্সার দেওয়া। তাতে কিন্তু তোমরা অনেকটা সেফ জায়গায় থাকবে। এবার বাকিটা পরীক্ষা হলেই বোঝা যাবে কোশ্চেন পেপার কেমন ছিল, কাট অফ মার্কস কেমন যেতে পারে, সেটা পরে আমি ভিডিওতে বলবো। কিন্তু টার্গেট 140 ধরেই তোমরা চলো। তোমাদের যদি পুরো প্রিপারেশন কমপ্লিট হয়ে থাকে, এই শেষ কদিন তোমরা বাড়িতে মক টেস্ট দাও, খুব বেশি করে মক টেস্ট দাও। তাতে কিন্তু পরীক্ষাটা অনেকটা ইজি হয়ে যাবে। এইভাবে করো, আশা করি সাফল্য কিন্তু তোমরা পাবে। খুব একটা কঠিন পরীক্ষা না, কিন্তু আমরা অনেকটা প্যানিক হয়ে যাই, ভয় পাই যে 1.5 ঘন্টার ভেতরে আমাকে 100টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, তার ভেতরে 25টা অঙ্ক, কি করে আমি টাইম ম্যানেজমেন্ট করব, এই বিষয়টা নিয়ে আমরা অনেকটা ভয় পেয়ে যাই। কিন্তু করা যায়, আমরাও পরীক্ষাটা দিয়েছি, করা যায়। খালি ভালো করে টেকনিক্যালি পড়লে অ্যান্সার কিন্তু তোমরা অনায়াসে করতে পারবে।